ধরো লৌরে ধরো লৌরে ধরো লৌরে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই। ধরো লৌরে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই। আমায় যিশু ডাকে নাই, আমায় প্রভু ডাকে নাই। আমায় যিশু ডাকে নাই, আমায় প্রভু ডাকে নাই। আন্তরিক অভিবাদন মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে। মতিলিখিত সুসমাচার 9 অধ্যায় 25 পদে আমরা পড়ি, কিন্তু লোকদিগকে বাহির করিয়া দেওয়া হইলে তিনি ভিতরে গিয়া কন্যাটির হাত ধরিলেন, তাহাতে সে উঠিল। একদিন এক অধ্যক্ষ প্রভু যীশু খ্রিস্টের কাছে এসে বললেন, আমার মেয়েটি হয়তো এতক্ষণে মারা গিয়েছে, কিন্তু আপনি যদি গিয়ে তার উপরে হাত রাখেন সে নিশ্চিত বেঁচে উঠবে। প্রভু যীশু তার শিষ্যদের সঙ্গে নিয়ে সেই অধ্যক্ষের বাড়িতে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন বংশীবাদকেরা উপস্থিত ও মানুষজন শোরগোল করছে। প্রভু যীশু বললেন, তোমরা সরে যাও, মেয়েটি মরেনি, ঘুমিয়ে আছে মাত্র। একথা শুনে লোকজন তাকে ঠাট্টা করতে লাগলো, কিন্তু সেই ভিড়কে বার করে দেওয়া হলে প্রভু গিয়ে সেই মেয়েটির হাত ধরলেন, তাতে সে বেঁচে উঠল। মানুষের পাপের জন্য দণ্ড ও মৃত্যুকে প্রভু ক্রুশের উপর আস্বাদন করেছেন ও আমাদের জন্য প্রায়শ্চিত্ত করেছেন, এবং মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হয়ে বিজয়ী হয়েছেন। যারা পাপের ক্ষমা তার কাছে চায় ও তাকে বিশ্বাস করে তারা আর কখনো বিনষ্ট হয় না, কিন্তু অনন্তকালের জীবন পায়। প্রভু যীশু বলেছেন, পুনরুত্থান ও জীবন আমি, সুতরাং পূর্ণ সমর্পিত হয়ে আপনিও বিজয়ী জীবনযাপন করুন। ধন্যবাদ। ধরো লৌরে ধরো লৌরে ধরো লৌরে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই।